লোকমুখে ছড়ানো আতঙ্কে কাঁপছে ঝাড়গ্রাম। রাত হলেই দরজায় কড়া, গুজবের জেরে রাত জেগে গ্রাম পাহারা। গুজব রুখতে মধ্যরাতে পুলিশে টহল, সাইরেন বাজিয়ে সচেতনতা অভিযান। ঝাড়গ্রাম জেলার একাধিক এলাকায় সম্প্রতি রাত হলেই দরজায় কড়া নাড়ছে কেউ। এই ধরনের গুজবকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুজবের জেরে বহু গ্রামে চোর ডাকাতের ভয়ে রাতভর স্বেচ্ছায় পাহারায় নামেন গ্রামবাসীরা। বাঁশ ও লাঠি হাতে দল বেঁধে পাহারার দৃশ্য এলাকা জুড়ে উদ্বেগ বাড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম, মানিকপাড়া, সাকরাইল, গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের একাধিক গ্রাম সহ বিভিন্ন এলাকায় দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে দরজা ভাঙচুর ও কাগজপত্র নষ্ট করার মতো ঘটনার কথা লোকমুখে ছড়িয়ে পড়ে। যদিও এই ধরনের কোনো ঘটনার নির্দিষ্ট বা নিশ্চিন্ত তথ্য এখনও সামনে আসেনি। এলাকাবাসীদের একাংশদের মত, কিছু বিভিন্ন দরজা ভাঙার ঘটনায় গুজবের সঙ্গে মিশে আতঙ্ককে আরও বাড়িয়ে তুলেছে। সূত্রের খবর, কয়েকজন অসাধু ব্যক্তি উদ্দেশ্য প্রণোদিতভাবে এই গুজব ছড়াচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে। এই আতঙ্কের আবহে চলছে মাধ্যমিক পরীক্ষা। নিরাপত্তাহীনতার পরিবেশ পরীক্ষার্থীদের মানসিক স্থিরতার প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবকেরা। অনেক পড়ুয়ার পক্ষেই পড়াশোনায় মনোযোগ করে রাখা কঠিন হয়ে উঠছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও মানুষের ভয় কাটাতে পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা নেয়। রাত হলেই দরজায় কড়া নাড়ছে কেউ। এই ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে মধ্যরাত্রে সচেতনতা অভিযানে নামে বেলিয়াবেড়া থানার পুলিশ। রাত প্রায় 1টা নাগাদ বেলিয়াবেড়া থানার খাড়বান্দি অঞ্চলের অন্তর্গত বড় আশপনি, বানিপাল, লাদনগেড়িয়া, খাড়বান্দি সহ একাধিক গ্রামে টহলদারি চালানো হয়। এদিন পুলিশের পক্ষ থেকে সাইরেন বাজিয়ে এলাকা জুড়ে সচেতনতা অভিযান চালানো হয় এবং গ্রামবাসীদের আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হয়। ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এই ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি এবং চুরির কোনো নিশ্চিন্ত ঘটনার কথাও পুলিশের নজরে আসেনি। এ বিষয়ে ঝাড়গ্রামের এসডিপিও শামীম বিশ্বাস গ্রামবাসীদের উদ্দেশ্যে জানান, গুজবে বিভ্রান্ত না হয়ে শান্ত থাকতে হবে। কোনো সন্দেহজনক ঘটনা চোখে পড়লে আতঙ্কিত না হয়ে অবিলম্বে স্থানীয় থানা জানানোর অনুরোধ জানান তিনি। পাশাপাশি স্বাভাবিক জীবনযাপন বজায় রাখার আবেদন জানিয়েছেন পুলিশ প্রশাসন। পুলিশ এসেছিল গত রাত্রে আমাদের 9টা থেকে 10টার মধ্যে। গত রাত্রে 10 জন মতো এসেছিল, কিন্তু দরজায় লাথি মেরেছিল। লাথি মারার পরে ওরা পালিয়ে যায়। আমরা যখন সবাই গ্রামবাসী উঠে ধরার চেষ্টা করছিল, কিন্তু ধরতে পারা যায়নি এবং দেখতে পেলাম না। ওরা অটোমেটিক এইদিকে নদী আছে, নদী ঝাঁপিয়ে পেরে ওইদিকে কিছু পালিয়ে যায়, আর কিছু মাঠের দিকে চলে গেল। আমরা না ধরার জন্যে আমরা প্রশাসনকে জানানো হয়। জানানোর পরে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট বড় অফিসার আমাদের এখানে এসে এবং সেটাকে আমরা বড় সাহেবকে জানাই। ঝাড়গ্রাম পুলিশ ডিস্ট্রিক্ট অফিসার সবাই এসেছিল। সেই কালীন আমাদের গ্রামবাসী জুটেছিল। তার জন্য আমরা প্রশাসনের কাছে আমরা গ্রামবাসীর শান্তি চাই। প্রশাসন কি বললো? প্রশাসন যেটুকু বলেছে যে বেশিরভাগ আমরা যতটুকু আমাদের যিনি ঝাড়গ্রামের বড় পুলিশ অফিসার তিনি বলছে যে আপনারা যতটুকু শুনছেন সেটা ঠিকই। আজগুবি আমিও এখনও অবধি দেখতে পাচ্ছি, এখনও আমাদের প্রশাসন হিসাবে একটু আমরা সঠিক প্রমাণপত্র পাচ্ছি না। আপনারা ভালো থাকুন, ঠিক থাকুন, আমরা পাশে আছি। আপনারা কি দেখতে পেয়েছেন যারা এসেছিল বা লাথি মেরেছিল কেউ? হ্যাঁ, এটা গুজব তো চতুর্দিকে রটাচ্ছে। গুজবেই বেশিরভাগ হচ্ছে। এখানে কি আদৌ এসেছিল কেউ? গতকালকে এসেছিল, কিন্তু কাউকে আমরা ধরতে পারিনি। দেখেছেন আপনারা? আমরা দেখেছি, কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি।